মাত্র দুদিনের আন্দোলনেই নতুন ইতিহাস সৃষ্টি করেছেন নেপালের জেন জিরা। তীব্র আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। ভেঙে পড়েছে পুরো সরকার ব্যবস্থা। সামাজিক মাধ্যমের উপর সরকারের নিষেধাজ্ঞা থেকে প্রতিবাদ শুরু হলেও এই ক্ষোভের পেছনে রয়েছে আরও অনেক কারণ। সেই কারণগুলোর বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা, ব্যাপক বেকারত্ব আর দুর্নীতির অভিযোগে দেশজুড়ে তরুণদের নজিরবিহীন বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন নেপালের 4 বারের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এই আন্দোলনের সময় পুলিশের দমন পীড়নে কমপক্ষে 31 জন নিহত এবং 1000-এর বেশি মানুষ আহত হন। এই অস্থিরতার মূলে রয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা অসন্তোষ। বলা হচ্ছে, সাধারণ নেপালিরা যখন বেকারত্ব, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং গভীর দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন, তখন নেপো কিডস হিসেবে পরিচিত রাজনৈতিক নেতাদের সন্তানরা সামাজিক মাধ্যমে বিলাসবহুল গাড়ি, ডিজাইনার হ্যান্ডব্যাগ এবং বিদেশে ঘুরে বেড়ানোর প্রচার চালিয়েছে। মূলত নেপাল জুড়ে এই বিক্ষোভের অন্যতম লক্ষ্যবস্তু ছিল নেপো কিডস। অনেকের মতে সম্পদ ও ক্ষমতার নগ্ন প্রদর্শন করছেন নেপো কিডসরা। তাদের কর্মকাণ্ড নেপালের ধনী ও দরিদ্রের মধ্যকার বিশাল ফারাক চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আর তরুণদের অভিযোগ, এই বিলাসী জীবনযাত্রার অর্থের উৎস হল দুর্নীতি, যা নেপালের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি টিকটক ভিডিওতে এক ব্যবহারকারী জানান, নেপো কিডসরা ইনস্টাগ্রাম আর টিকটকে তাদের জীবনযাত্রা দেখায়, কিন্তু ওই টাকা কোথা থেকে আসে তা কখনো বলে না। বর্তমানে নেপো কিডস হ্যাশট্যাগটি নেপালের সামাজিক মাধ্যমে অন্যতম শীর্ষ ট্রেন্ডে পরিণত হয়েছে। বিশ্ব ব্যাংকের তথ্য মতে 2024 সালে নেপালে 15 থেকে 24 বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল 20.8%। চাকরির খোঁজে বহু তরুণ বিদেশে পাড়ি জমাতে বাধ্য হচ্ছেন। দেশটির মোট জিডিপির প্রায় 1/3 আসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে। এই কঠিন বাস্তবতার বিপরীতে নেপো কিডসের বিলাসী জীবন তরুণদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। পরিচিত কয়েকজন নেপো কিডসের মধ্যে রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিরোধ খাতিওয়াদার কন্যা। শৃঙ্খলা খাতিওয়াদাকে বিক্ষোভকারীরা অভিজাতদের প্রতীক হিসেবে চিহ্নিত করেছিলেন। ভাইরাল পোস্টগুলোতে শৃঙ্খলার বিদেশ ভ্রমণ এবং বিলাসবহুল জীবনযাত্রার চিত্র তুলে ধরা হয়েছে। আর বিক্ষোভের সময় আগুন দেওয়া হয়েছে তাদের বাড়িতেও। এছাড়া ইনস্টাগ্রামে 1 লাখেরও বেশি ফলোয়ার হারিয়েছেন তিনি। এছাড়া নেপালের সাধারণ মানুষ যখন চাকরির জন্য লড়াই করছিলেন, তখন সেখানকার কমিউনিস্ট পার্টির নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহলের নাতনি সীতা দহল সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ টাকার হ্যান্ডব্যাগ দেখানোর জন্য সমালোচিত হয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন, নেপাল ধারাবাহিকভাবে এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। এসব দুর্নীতি ও স্বজনপ্রীতির ঘটনাই নেপালকে বর্তমান পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।